মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণের মধ্য দিয়ে সত্যিকারভাবেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন, বাংলাদেশের হয়ে তিনি কথা বলতে পেরেছেন এবং এই বিশ্বমঞ্চে বাংলা ভাষায় এই প্রাঞ্জল বক্তৃতা শোনা আমাদের জন্য অনেক প্রশান্তিদায়ক ছিল। এবং এই গোটা বক্তব্যের সময়টাতে তিনি বাংলাদেশের অভ্যুত্থানকে স্মরণ করেছেন। এই অভ্যুত্থানের সময় যারা ছাত্র জনতা তারা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে সামিল হয়েছিলেন, সে আকাঙ্ক্ষা যেন বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভবপর হয় সেই ওয়াদা তিনি পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে সংস্কারের যে বিষয়গুলো আছে সেটা যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারাও যেন সেটা কন্টিনিউটি ধরে রাখেন, সে কথা তিনি সেখানে বলেছেন। বিশেষত একটা বিষয় যে যা বাংলাদেশে বিগত সময়ে যারা অর্থ পাচার করেছিল সেই পাচারকৃত অর্থগুলো ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দৃঢ় ভূমিকার কথা তিনি বলেছেন, একই সাথে বিশ্ব নেতাদের কাছে তিনি সাহায্য সহযোগিতা প্রার্থনা করেছেন যাতে করে যে দেশগুলোতে বাংলাদেশের টাকাগুলো পাচার করা হয়েছে সেই দেশগুলো এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন, সেই আহ্বানটা তিনি জানিয়েছেন। এবং আমরা দেখেছি তিনি তার বক্তব্যের তরুণদের কথা বলেছেন বারবার, এবং প্রবাসী যারা আছেন তাদের ভূমিকার কথা তিনি স্মরণ করেছেন। প্রবাসীদের রেমিটেন্স যারা বাংলাদেশে প্রেরণ করেন তাদের সেই বিষয়টাকে তিনি খুবই পজিটিভলি সেখানে প্রেজেন্ট করেছেন। এবং বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি তাদের যে সম্মতি এবং তাদের যে সমর্থন সেটাকে তিনি পুনর্ব্যক্ত করেছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেছেন, নারীর অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। একই সাথে বাংলাদেশে যাতে ইসলামোফোবিয়ার যে চর্চা সেটার যেন স্থান না থাকে সে ব্যাপারেও তিনি বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন। আমরা সামগ্রিকভাবে তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখি। জি, আমি একটু নির্বাচন নিয়ে জানতে চাই যে নির্বাচন নিয়ে শুধুমাত্র দুটো বাক্য উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তো আপনি এনসিপির নেতা হিসেবে কি মনে করেন এই বিষয়টি? আমরা দীর্ঘ সময় ধরে এই কথাই বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এর আগেও মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যমত্য কমিশনের যে আলোচনা সেখানে অংশগ্রহণ করে তিনি বলেছিলেন যে যদি সংস্কারের এই উদ্যোগগুলো আছে সেগুলোকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভবপর না হয় তাহলে নির্বাচনকে মহোৎসবে পরিণত করা যাবে না। অর্থাৎ নির্বাচনের সাথে সংস্কারকে বাস্তবায়ন করার যে একটা সম্পর্কের জায়গা আছে সেটা তিনি আগেও যেমন বলেছেন এখনো তিনি প্রযুক্ত করেছেন, সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। ওকে, তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই ব্যাপারে আপনি আশাবাদী? আমরা মনে করি বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচন ফেব্রুয়ারিতে সময়সীমার কথা বলা হয়েছে, সে সময় এখনো সরকারের হাতে রয়েছে এবং এর আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব, এর আগেই বাস্তু শাসনকে নির্বাচন করা সম্ভব এবং এর আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সরকার তাদের মতো করে থেকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং সংস্কারের যে এজেন্ডাগুলো কমিশনের আলোচনা চলছে সেটাকে বাস্তবায়নের একটা পথ এবং আইনি ভিত্তি দেওয়ার একটা পথ আমরা রাজনৈতিক দলগুলো ভোটের ভিত্তিতে গ্রহণ করতে পারি, সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং বিচারকে দৃশ্যমান পর্যন্ত করা সম্ভব। আমি শেষ প্রশ্ন আমার, সেটি হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে নির্বাচনে, এই বিষয়ে এনসিপির বর্তমান অবস্থান কি? বর্তমান এবং শুরু থেকেই এনসিপির অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআর চাই, আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষপাতী হই। আমরা মনে করি বাংলাদেশে এপিটি পদ্ধতিতে নিম্নকক্ষে নির্বাচন হওয়া প্রয়োজন, অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি সেই পদ্ধতিতেই নিম্নকক্ষে নির্বাচন হয়ে সরকার গঠন হওয়া প্রয়োজন। কিন্তু যে উচ্চকক্ষের ধারণা বাংলাদেশে এসেছে সেখানে যেন বহু দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভবপর হয়। উচ্চকক্ষের ক্ষেত্রে এখানে ব্যালেন্সের জায়গা তৈরি করতে বিশেষত সংবিধানের ক্ষেত্রে যাতে এক দলীয় পরিবর্তন সম্ভব না হয় সেক্ষেত্রে উচ্চকক্ষের একটা ভূমিকা থাকবে। সেই হিসেবেই উচ্চকক্ষে যেন পিআর পদ্ধতিতে প্রতিনিধিরা নির্বাচিত হতে পারে সে দাবি আমরা সরকারের কাছে করেছি। আপনার আজকের ভাষণে প্রধান উপদেষ্টার আগামী নির্বাচন নিয়ে উনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি কি আরো বেশি জোরালো হওয়া দরকার ছিল কিনা? উনি যতটুকু বলেছেন সেটি কি আপনারা সন্তুষ্ট, নাকি আরো জোরালো আরো সুনির্দিষ্ট আরো কিছু হওয়ার প্রয়োজন মনে করেন? মাননীয় প্রধান উপদেষ্টা আসলে নির্বাচনের এক্সাক্ট ডেট তিনি নিজে করতে পারেন না, এটা আমাদের আইনগত বাংলাদেশে রয়েছে, এটা নির্বাচন কমিশনই করতে পারেন। তিনি ফেব্রুয়ারি প্রথমার্ধের যে কথা বলেছেন সেটা দীর্ঘ সময় ধরে বলে আসছেন। আমরা মনে করি যে এই নির্বাচনের অঙ্গীকার তার সাথে সংস্কার বিচারকে একীভূত করে তারপরে যেন সরকার এই সিদ্ধান্ত থেকে অগ্রসর হয় সে বিষয়টাকেই আমরা প্রধান করে দেখা